বন্ধুরা, এই যে আমরা এসেছি ড্রাগন ফলের বাগানে। তো এই ড্রাগন ফলে যাদের অবদান আমি তাদের সাথে পরিচয় করে দিতে চাই। এখানে আমাদের আছে খালা, এটা খালা, এটা খালা, এটা ভাবি, এটা ভাবি, সবাই খুব ভালো মনের মানুষ। এনাদের মানে পরিশ্রমের ফল এটা। এনারা সবসময় পরিশ্রম করে এই বাগানে, অনেকদিন থেকে এনারা হাতে গড়া এই বাগান। তো সবাই এনাদের জন্য দোয়া করবেন, এনারা যেন পরিশ্রম করে তাদের পরিশ্রমটা সফল হয়। আর সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই একটু আল্লাহ হাফেজ দিবেন। আল্লাহ। অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছে, ফুলগুলো ফুটে আছে। এই সাইড থেকে দেখাও, এই সাইড থেকে বন্ধুরা আপনারা দেখেন একটা জিনিস, এই ফুলগুলো একটু জুম করে দেখাও, আমি দেখি। হ্যাঁ, সুন্দর করে জুম করো, কাছে যাও। ফুলগুলো হচ্ছে চমৎকার, গোটা লাইন বাই লাইন ফুল আছে। এটা ফুলের কলি, এগুলো এখনো ফুল ফুটেনি, এগুলো কলি। ফুল ফুটার পরে এরকম হবে। দোয়া করবেন ও যেন মানে ব্যাপকভাবে সফলতা অর্জন করতে পারে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা যেন সবসময় তাদের সাথে থাকে। যে ফুলগুলো ফুটছে, আর এই ড্রাগন বাগানটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে নতুন একটা পদ্ধতি দেখানোর জন্য আসলাম। এই পদ্ধতিটা আমাকে চমৎকার লাগলো। আমার এক ছোট ভাই এই বুদ্ধিটা করেছে। এই যে এটা আছে জিয়ালা গাছ, জিয়ালা গাছে দেখেন সাথে এই ড্রাগন ফলের গাছটা লাগিয়ে দিয়েছে। তো এই জিয়ালা গাছটা একসময় এত চমৎকার লাগবে, সেই সময়টা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখন জাস্ট সে যে বুদ্ধিটা করেছে, এক্সিলেন্ট বুদ্ধি তার। এই বুদ্ধি তাকে স্যালুট দেওয়া দরকার। আমি পরবর্তীতে আপনাদেরকে এটার অরিজিনাল ভিউটা যেটা আসবে আমি দেখাবো আপনাদেরকে। এই যে এই গাছগুলোর মাঝখান দিয়ে পানি দেওয়া আছে, এই কারণে বেডগুলোতে পানি দিলে সমস্যা হবে গাছের। সাইড থেকে গাছ যেন পানিটা টেনে নিতে পারে। আর প্রত্যেকটা গাছে কলি ধরে আছে। আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, দেখেন চমৎকার লাগবে। আমার কিন্তু অনেক ভালো লাগছে, জায়গাতে দেখে খুব মজা পেলাম। এই যে আমি চলে এসেছি, এই গাছগুলো একবার নতুন লাগানো হয়েছে। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এখানে তার বুদ্ধি কত, একটা জায়গায় কয়েক ধরনের আবাদ করেছে। এটা ধরেন ড্রাগন ফল, আর এই দেখেন নিচে স্ট্রবেরি, এইদিকেও স্ট্রবেরি। ওই পাটটা দেখেন, ওই পাটটা লাগিয়েছে পেঁয়াজ। মাশাআল্লাহ, আমি মানে তার বুদ্ধিকে স্লট জানাই যে তার বুদ্ধি। এদিকে পেঁয়াজ, এই পেঁয়াজটা হচ্ছে আপনার এমন একটা পদ্ধতির পেঁয়াজ, এই পেঁয়াজটা একদম ন্যাচারাল জৈব সার দিয়ে করা, এক্সট্রা রাসায়নিক কোনো সার দিয়ে না। এই পেঁয়াজটা থেকে একটা বীজ বাড়াবে এবং একটা খাওয়ার পেঁয়াজ বাড়াবে। উপরে টং, এই টংটার উপরে উঠছি আমি, কেমন আরে চমৎকার, সেই সুন্দর জায়গা, আরে কি সুন্দর, দেখেই দাম জুড়িয়ে যাচ্ছে। এইখানে যে সারগুলো দেওয়া হয়, সারগুলো মূলত এখানে তৈরি করা হয়। এটা বাইরে থেকে কোনো ইউরিয়া, পটাশ কোনো কিছু দেওয়া না, অর্গানিক সব সার। এই যে সার তৈরি করার জন্য এখানে শস্যার খোল, বুট, তারপরে মানে যা যাবতীয় কিছু লাগে জৈব সার তৈরি করতে, সব ধরনের ডাউলের গুঁড়া টোড়া দিয়ে, ভুট্টা সব দিয়ে এই যে এই ড্রামগুলোতে সব সার তৈরি করা আছে। এই সারগুলো এই সব গাছে দেওয়া হবে। তো হ্যাঁ বন্ধুরা, এই যে এখন আমরা বিদায় নিচ্ছি বাগান থেকে। বিদায় বেলায় আপনাদের সাথে আবারও একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।